আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল বর্ণনা দুঃস্বপ্নের কালো টাকা। আমিন অনার্স মাস্টার্স পাস একজন টকবগে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে, বেতনও বেশ ভালো, কিন্তু পরিশ্রমটা একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বতঃস্ফূর্ততা, কর্মচঞ্চল ও সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার মন জয় করে ফেলে। সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক। তার হাজিরা খাতায় কোনোদিনও লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলল। ইতিমধ্যে চাকরির জীবন তার 5ম বছরে পদার্পণ। সফলতার সাথে এ বছরটা চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেদিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে। ভুলে যাবে কি করে? দিনটি ছিল সোমবার। সকাল 7টায় ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাইরে সোনাঝাড়া রৌদ্র চারিদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো অজানা আনন্দে নিজে হাসলো আমিন। তারপর গোসলের জন্য বাথরুম ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় চোখ পড়ে ভীষণভাবে চমকে উঠল সে। হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির বাড়ি পড়ল। হাতুড়ির পেটানোর শব্দ সে যেন নিজের কানেও শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই আর্দ্র চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2-4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভূত দেখার মতো মনে হলো। সে কি তাজ্জব ব্যাপার! নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে তা বলতে পারবে না। নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় করে 1 পা 2 পা করে আয়নার খুব কাছে চলে গেল সে। হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো, নাক গেল কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করলো গত রাতে হয়তো কেউ তার চুরি করে নিয়ে গেছে। কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে, তাও তো নেই। তাকে কত বীভৎস দেখাচ্ছে, কিন্তু এমন তো হবার কথা ছিল না। এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো। সমস্ত শরীরে শীতের বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই। অস্বস্তিতে ছটফট করতে লাগলো। সজা গেল জানালার পাশে। রাস্তায় ভ্রাম্যমান সবারই তো নাক ঠিক জায়গায় আছে, তাহলে তারটা গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ, কষ্টের নোনা পানি নিয়ে আমিন একবার খাটের ওপর বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো। এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা, পত্রপত্রিকাও তো কোনোদিন পড়েনি সে। অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের ওপর নরম বিছানায় গা এলিয়ে দিল সে। তাও অস্বস্তি লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়লো। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব। ওদের সামনে সে এই অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয় মুচড় দিয়ে উঠলো। কিছুই ভাবতে পারছে না, মাথা ঘুরছে। চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত 2 দিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। তার সমস্ত কিছু শুনল। ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল, ব্যাপারটা বড় গুরুতর। তিনি পাশে এসে হাত ধরে বললেন, ভাই আমাকে উদ্ধার করেন, নইলে। গম্ভীর কণ্ঠে বলল, 15,000 টাকা দিতে হবে। টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানা পড়া। তিনি একটু কম দিতে চাইলেন। আমিন একেবারে না করল। অবশেষে কি আর করা, পুরো টাকাটাই দিয়ে গেলেন আসাদ সাহেব। টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করলো আমিন। মনের মধ্যে অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। সেদিনের কথা আজ শুয়ে শুয়ে চিন্তা করছে। এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফল। এমন নাজুক অবস্থায় মানুষের সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জায় মুছড়ে পড়ল সে। জীবন থেকে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল। আজ রাতেই হবে তার জীবনের শেষ রাত। ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা 6টা। আবারও আয়নার কাছে গেল। সিদ্ধান্ত নিল এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেবে, তারপর দুনিয়ায় মায়াজাল ত্যাগ করবে। তড়িঘড়িতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো। বড় একখানা রুমাল মুখ বারবার চেপে ধরে বের হলো। একটি রিক্সা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসার দিকে ছুটলো। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন। আসাদ সাহেব মৃত্যুর মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেলে কিন্তু
রিক্সা আবার চেপে বসলো আমিন। রিক্সা আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই তো সুখেই চলছে, কিন্তু আমার এ কি হলো? পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে সে। আল্লাহর সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর। নিজের অজান্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। নিজের জীবনের জন্য একটুও দুঃখিত হল না। সামনে 5-2 মিনিটের দূরত্বে তার বাসা। রুমালের ভিতর শত্রু অনভিতর টের পেল। ছলকে উঠলো বুকের রক্ত, চমকে উঠলো সে। আবার কি হলো? ভয় পেল কিছুটা। ভয় চুপচাপ বসে আছে বুকের ভিতরে, কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে। রিক্সা তার বাসার সামনে রাখলো। রিক্সাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সজা রুমে ঢুকে দরজার ছিটকে নিয়ে আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখে আনন্দে নেচে উঠলো তার মন। চিৎকার দিয়ে উঠলো সে, এবার নাক তো ঠিক জায়গায় আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো, ঠিক জায়গায় তো নাক আছে। পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল। মনে পড়লো তার আজ সোমবার, বৃহস্পতিবার, সোমবার তৌবা কবুলের দিন। তাই সে তৌবা করলো। আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ। এখন থেকে সে হালাল পথে উপার্জন করবে, শত সুন্দরভাবে বাঁচবে, এটা আমিনের দৃঢ় সংকল্প। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনোই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বের ছোঁয়া লাভ পেয়ে যায়। এটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আরো মর্মান্তিক শাস্তি। তাই সময় থাকতেই তৌবা করে নেওয়া উচিত।